সবাই কালকে পয়লা বৈশাখ পালন করছে, আমি পয়লা বৈশাখ পালন করি নাই। তো আজকে হচ্ছে পান্তা ভাত খাচ্ছি। তো আজকে পান্তা ভাত খাচ্ছি আমি, এই যে পান্তা ভাতের সাথে আছে পেঁয়াজ, আর লাগবে কি জানেন, আসেন দেখে আপনাদেরকে। আর কি, তো এখন হচ্ছে বোম্বাই মরিচ নিব। তো নিজের কাছ থেকে এই যে বোম্বাই মরিচ ছিঁড়ে নিয়ে আসলাম, এটা নিলাম। আর হচ্ছে এই যে পানি দিচ্ছি, পান্তা ভাতে কিন্তু পানিটাই হচ্ছে আসল। তো এখন লাগবে একটু লবণ। লবণটা হচ্ছে একটু স্বাদের জন্য। লবণ না দিলে পান্তা ভাতগুলো কেমন জানি আইন্না আইন্না লাগে, ঠিক আছে। তো এখন লবণ মাখা শেষ। আমি আবার লবণ ছাড়াও খেতে পারি, লবণ না খাইতে পারলে ভালো। তো এদিকে হচ্ছে এখন বিসমিল্লাহ। অনেক মজা। তো এই হচ্ছে আমার গরিবের পান্তা ইলিশ। আমার পান্তা ইলিশে কী কী ছিল? আমার পান্তা ইলিশে ছিল কাঁচা পেঁয়াজ, বোম্বাই মরিচ, নিজের হাতে রোপণ করা, গাছ থেকে পাড়া বোম্বাই মরিচ। তো আমি কোনো পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ কিনতে পারি নাই, কারণ আমি গরিব মানুষ। বাজারে ইলিশ মাছ পাই না, কিনবো কোত্থেকে? আর পেলেও আমি আমার মতো গরিব মানুষের বাজেটে পান্তা ইলিশ কেনার মতো সামর্থ্য নাই। তো আমি কোনো ড্রেস, পয়লা বৈশাখ উপলক্ষে কোনো ড্রেস আর কোনো শাড়ি পরি নাই। এগুলা পরে কোথাও ঘুরতেও যাই নাই, বা ড্রেস না পরলেও কোথাও ঘুরতে গিয়ে পয়লা বৈশাখ পালন করছে, এরকমও হয় নাই। তো আমার মতো কে কে আছেন যে আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে কোনো ড্রেস বা শাড়ি পরেন নাই, বা কোথাও ঘুরতে যান নাই? যারাই ঘুরতে যান নাই, যারা পয়লা বৈশাখ সম্পর্কে কোনো ড্রেস বা শাড়ি পরেন নাই উপলক্ষে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। হ্যাঁ, তো আমার আজকের গরিবের পান্তা ইলিশের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সহযোগিতা করবেন। নতুন হলে পেজটা ফলো করবেন। টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারেন্ট চলে গেছে, বুঝছেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।